আইপিএলের পর স্থগিত পিএসএলও যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আয়োজনের সিদ্ধান্ত থেকেও সরে এলো পিসিবি। চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান ছাড়লেন রিশাদ ও নাহিদ। এলোমেলো দক্ষিণ এশিয়ার ক্রিকেট, অনিশ্চিত টাইগারদের পাকিস্তান সফর, ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়েও শঙ্কা, হুমকির মুখে এশিয়া কাপ। অনিশ্চয়তার মাঝেই চলছে জাতীয় দলের ক্যাম্প। মিরপুরে অনুশীলনে 14 ক্রিকেটার। সিলেটে কাল হোয়াইট ওয়াশের মিশনে নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে নামবে বাংলাদেশে দল। সিঙ্গাপুর ম্যাচের 7 দিন আগে বাংলাদেশ দল ঘোষণা করবে বাফুফে। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ভুটান কিংবা সুদান। এবার ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে পাওয়ার আশা। 2 ম্যাচ নিষিদ্ধ সোহেল শাহিন, সাদকে কারণ দর্শানোর নোটিশ, আর্থিক জরিমানা মোহামেডানেরও। দেখছিলেন শিরোনাম। শুরুতে এই ক্রিকেটের খবর। নানা অনিশ্চয়তা আর যুদ্ধ পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্থগিত করা হলো পিএসএল। দুবাইয়েও হচ্ছে না টুর্নামেন্টের বাকি 8 ম্যাচ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। পাকিস্তান সুপার লিগে অংশ নিতে গিয়ে আটকা পড়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে নেওয়া হয়েছে দুবাইয়ে, যেখানে টাইগার ক্রিকেটার নাহিদ রানা আর রিশাদের সঙ্গে আছেন বাংলাদেশের 2 ক্রীড়া সাংবাদিক মাহরুজ প্রত্যয় ও তশফিক পলক। কাতারের 2 পারে দীর্ঘ হচ্ছে আহাজারি লাশের সারি, বাতাসে মৌ মৌ নয় বারুদের কণ্ঠ। জীবন যেথায় শুকায় যায়, অনিশ্চিত সেই পরিস্থিতিতে সব থমকে যাবে, সেটাই তো স্বাভাবিক। ক্রিকেট তো বিলাসিতা। পাকিস্তান ভারত সংঘাতে এলোমেলো সব হিসেব নিকেশ। থমকে আছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। পরিস্থিতি পাল্টাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, পাল্টে যাচ্ছে বিবৃতিও। এ যেমন শুক্রবার দুপুর নাগাদ পিসিবি জানিয়েছিল পাকিস্তানের চলমান পরিস্থিতিতে পিএসএল এর বাকি 8 ম্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে দুবাইয়ে। সবুজ সংকেত মিলেছিল আমিরাত ক্রিকেট কর্তাদের পক্ষ থেকেও। তবে রাত নামতেই আবারও বদলে যায় সব। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় আপাতত আর মাঠে গড়াচ্ছে না পিএসএল। কারণ হিসেবে পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি 8 ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। গত 24 ঘন্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারত থেকে ছোড়া 78টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানায় ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে। তবে স্থগিত পিএসএল কিংবা আইপিএল এর মন খারাপের খবরকে পাশ কাটালে এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। দীর্ঘ উদ্বেগ কাটিয়ে অবশেষে দুবাইয়ে 4 বাংলাদেশি। পাকিস্তানের চার্টার্ড বিমানে পিএসএল খেলতে যাওয়া 2 টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন আর নাহিদ রানার সঙ্গী টুর্নামেন্ট কভার করতে যাওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক মাহরুজ প্রত্যয় আর তশফিক পলক। এই 4 জন ছাড়াও পিসিবির বিশেষ বিমানে দুবাইয়ে গেছেন পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে আটকা পড়া সব বিদেশি ক্রিকেটাররা। 8 ম্যাচ বাকি থাকলেও এই টুর্নামেন্ট আদৌ মাঠে গড়াবে কিনা উঠেছে সেই প্রশ্ন। আর টুর্নামেন্ট মাঠে গড়ালেও যে ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন ক্রিকেটাররা, তাতে ফের তারা আবারও ফিরবেন কিনা সে উত্তর আপাতত সময়ের হাতেই তোলা। তবে প্রার্থনা দ্রুতই অবসান হোক এই যুদ্ধবাজ পরিস্থিতির। 22 গজে ক্রিকেট চলুক ক্যালেন্ডারের সূচি মেনেই। মাহবুব রিমন, সময় সংবাদ। এর আগে স্থগিত করা হয় আইপিএলও। নিরাপত্তার ঘাটতিজনিত কারণে আপাতত 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে চলতি আসর। আজ এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিকল্প ভেন্যুর কথা ভাবা হলেও ক্রিকেটার এবং স্টেক হোল্ডারদের নিরাপত্তার কারণে স্থগিতের পথে হাঁটল আইপিএল গভর্নিং কাউন্সিল। পেহেলগাম হামলার পাল্টা অপারেশন সিঁদুর। অস্থির ভারত পাকিস্তান, যুদ্ধ ভাব 2 দেশেই। বৃহস্পতিবার পিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন বিধ্বস্ত হওয়ায় বাতিল হয়ে যায়
পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ম্যাচ। রাতের আঁধারে পাল্টা আক্রমণ হয় ভারতে। ইন্ডিয়ান গণমাধ্যমের দাবি অন্তত 15টি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান। সবার আশা ছিল শুক্রবার সকালে জরুরি বৈঠক থেকেই হয়তো বিকল্প ভেন্যু খুঁজে নেবে বিসিসিআই, কিন্তু হলো তার উল্টো। স্টেক হোল্ডারদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। সিদ্ধান্তটি অনির্দিষ্টকালের জন্য হলেও ভারতীয় গণমাধ্যমের দাবি আসছে আগস্ট মাসে বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় অরুণ ধুমাল বাহিনী। এই ঘটনা সত্যি হলে শঙ্কায় পড়ে গেল এশিয়া কাপ এবং ভারতের বাংলাদেশ সফরের সূচি। কারণ চলতি বছরের আগস্টে 3টি করে ওয়ানডে এবং টি20 খেলতে বাংলাদেশ আসবার কথা রয়েছে ভারতের, আর পরের মাসেই রয়েছে এশিয়া কাপ। কিন্তু এখন পর্যন্ত গ্রুপ পর্বেরই 12টি ম্যাচ বাকি আইপিএল এর। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এদিকে ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডারে। পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 5 ম্যাচের টি20 সিরিজ। সকালে বিসিবির আনুষ্ঠানিক সভায় নেওয়া হবে সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে আইপিএল অনুষ্ঠিত না হলে বাতিল হতে পারে আগস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের টি20 সিরিজও। পরিবর্তন আসতে পারে এশিয়া কাপের সূচিতেও। পরিস্থিতি বিরাজ করলে কি হবে সিরিজগুলোর ভবিষ্যৎ? সীমান্ত উন্মাদনা প্রভাব ফেলেছে দুই দেশের ঘরোয়া টুর্নামেন্টে। আইপিএলে প্রথম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কয়েক ঘন্টা পর জানানো হয় 1 সপ্তাহ পর আবারও মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই মাসের শেষে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি20 সিরিজ খেলার কথা বাংলাদেশের। ভারতীয় হামলার পর পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে পিএসএল। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন ঝুঁকিপূর্ণ। বাংলাদেশও পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পাকিস্তান বাংলাদেশ হাইকমিশনে। যেহেতু সপ্তাহ 2-1 সময় রয়েছে, তাতে সিদ্ধান্ত আসবে পরিস্থিতি পর্যালোচনা করে। তবে এমন অবস্থায় ক্রিকেটাররাও কতটা সম্মত হবেন পাকিস্তান সফর করতে, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। আর তাতে পাকিস্তান সিরিজ হয় বাতিল হবে, না হয় স্থানান্তর করা হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। শিগগির বোর্ড সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগস্টে ভারতের বিপক্ষে দেশের মাটিতে টাইগারদের আছে রঙিন পোশাকের সিরিজ। পরিস্থিতি অবনতি হলে নির্ধারিত সময়ে আইপিএল সম্পূর্ণ না হলে পিছিয়ে যেতে পারে বাংলাদেশের এই সিরিজও। এমনকি সময় পরিবর্তন হতে পারে আসন্ন এশিয়া কাপেরও। ভারতীয় গণমাধ্যমের দাবি, আইপিএল শেষ পর্যন্ত এ সময়ের মাঝে সম্পূর্ণ না হলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপ স্থগিত করে দেয়া হবে আইপিএল এর সময়। তাছাড়া কিছুদিন আগেও খবর আসে বাংলাদেশ সফর করতে চায় না ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। অনিশ্চয়তার মাঝেই চলছে জাতীয় দলের ক্যাম্প। প্রথমবারের মতো 14 ক্রিকেটারকে একসঙ্গে পেয়েছেন কোচ ফিল সিমন্স। ছিলেন টি20 নতুন অধিনায়ক লিটন দাসও। এ দল থেকে ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিয়েছেন 4 ক্রিকেটার। পাকিস্তান সফর নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। তারপরও চলতি মাসের শেষ দিকে ওই সিরিজের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা চালিয়ে যাচ্ছেন অনুশীলন। রিশাদ হোসেন আর নাহিদ রানা নেই দেশে। এ দলের ম্যাচ খেলতে শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম, পারভেজ ইমন আর তানভীর ইসলাম ছিলেন সিলেটে। আগের 3 দিন হাতে গোনা কয়েকজনই ঘাম ঝরিয়েছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এদিন প্রথমবারের মতো একসঙ্গে দেশে থাকা স্কোয়াডের 14 ক্রিকেটারকে পেলেন হেড কোচ ফিল সিমন্স। সামনের বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা টি20 বিশ্বকাপ। আসন্ন সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান ট্যুর দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর লক্ষ্য ছিল টাইগারদের। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ান ক্রিকেট অস্থির হয়ে উঠলেও সেসব সরিয়ে রেখে নতুন নেতৃত্বে পরিকল্পনা সাজিয়ে রাখতে চায় বাংলাদেশ। বাজে সময় আর পিএসএল খেলতে গিয়ে পাওয়া আঙুলের চোট পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষায় টি20-র নতুন অধিনায়ক লিটন দাসও। বাড়তি রোমাঞ্চ আসন্ন 2 সিরিজের জন্য সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া শেখ মেহেদিরও। অতিরিক্ত গরমে নাকাল দেশ, অনুশীলনেও ঘেমে নিয়ে ওঠেন ক্রিকেটাররা। তাদের চাঙা রাখার চেষ্টায় কোচ সিমন্স, সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। তবে আলাদাভাবে কথা বলেছেন অধিনায়ক লিটন দাসের সঙ্গে। কোচ ক্যাপ্টেনের প্রাথমিক আলাপ চলে বেশ কিছুক্ষণ। ক্লোজডোর অনুশীলনে গণমাধ্যম কর্মীদের অ্যাক্সেস মোটে 15 থেকে 20 মিনিট। ওইটুকু সময়ে এ চিত্রই ধরা পড়ে ক্যামেরার লেন্সে। হোম অফ ক্রিকেটে 5ম দিনের অনুশীলন হবে ফ্লাড লাইটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
হোয়াইট ওয়াশের মিশনের সকালে নিউজিল্যান্ডে দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের দল। তৃতীয় ওয়ানডেতেও দাপুটে পারফরম্যান্স বজায় রাখতে চায় স্বাগতিকরা। দলের সবার মাঝে দারুণ বোঝাপড়া রয়েছে, আর সে কারণে পারফর্ম করা সহজ হচ্ছে, এমনটাই বলছেন উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। সিলেটে ম্যাচ শুরু হবে সকাল 9টায়। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই করুণ দশা। প্রায় 2 দশক পর নেমে গেছে র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। সবশেষ 1 বছরের খেলা 8 ওয়ানডের 7টিতেই হেরেছে বাংলাদেশ। দুঃসময়ে 50 ওভার ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। জাতীয় দলকে ঢেলে সাজানোর চেষ্টায় নীতি নির্ধারকরা। সে কারণেই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের সিরিজটায় বিশেষ নজর সবার। আর সেখানেই ফুল মার্কস পাচ্ছেন ওই টিমের ক্রিকেটাররা। 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে। অপেক্ষায় আছে হোয়াইট ওয়াশেরও। আমার কাছে মনে হয় যে আমাদের এই টিমের সবচেয়ে মূল জায়গা হচ্ছে ইউনিটি আর কমিউনিকেশন সবার সাথে সবার। যেমন সবাই অনেক ফিল ফ্রি, কোনো হেজিটেট নাই, সবাই অনেক ফ্রিডম। তো আল্লাহর রহমতে খুবই ভালো লাগতেছে এই টিমে খেলে। সবাই একসঙ্গে অনেক জেল ছিলাম। অবশ্য 4 জন প্লেয়ার চলে গেছে, তো ওরাও অনেক ভালো ইউনিটি হিসাবে আমরা ছিলাম। নতুনও আসছে সবাই। আর টিম হিসাবে আসলে আমি টিম সিলেকশনের ক্ষেত্রে আমি কেউ না, তা আমি সেক্ষেত্রে বলতে পারবো না যে টিম কেমন থাকবে, কিন্তু হোপফুলি অবশ্যই যেই সুযোগ পাবো অবশ্যই সবার চেষ্টা থাকবে যে টিমের হয়ে যাতে আমরা ভালো পারফরমেন্স করতে পারি। দাপুটে জয়ে আত্মবিশ্বাসী গোটা দল। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সুহান, বিজয় আছেন গুড টাচে। অঙ্কন নিজেও সিরিজ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাহ্যিক চিন্তা সরিয়ে রেখে এই প্রক্রিয়া ঠিকঠাক রাখতে প্রত্যয়ী উইকেট কিপার ব্যাটসম্যান। আমি মনে করি যে আমি 3 ফরম্যাটে এনিওয়্যার এনি টাইম ইনশাল্লাহ আমি ফিল করি যে আমি প্রিপেয়ার ইনশাল্লাহ। আর অবশ্যই প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্লেয়ারেরই চেষ্টা থাকে যে ইমপ্রুভ করার অবশ্যই প্রত্যেকটা জায়গায় ওয়ে আছে। তো চেষ্টা করতেছি যাতে আরও নিজেকে ইমপ্রুভ করতে পারি। হোপফুলি যে সুযোগ আসলে যাতে আমি আমার বেস্টটা দিয়ে ভালো টিমকে সাপোর্ট করতে পারি। আমি এইসব নিয়ে অনেক হেজিটেট না। আমার যে কাজ আমি চেষ্টা করি ওইভাবেই কাজ করার। হোপফুলি আমি চাই যে আমি আরও বেশি কাজ করতে পারি, আরও তাড়াতাড়ি অনেক ভালো কিছু করতে পারি। মুখে যাই বলুন, ন্যাশনাল টিমে ফেরার স্বপ্ন যে বড় হচ্ছে পারফর্মারদের, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন 9 ক্রিকেটারকে নিয়ে এসেও হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা পেতে চাইবে না নিউজিল্যান্ড এ দল। লাকার্তুরায় শেষ ম্যাচ রাঙাতে মরিয়া সফরতরা। হোয়াইট বলের এই সিরিজ শেষে কিউই বাহিনীদের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ এ দল। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। শ্রীলঙ্কা জয় করে ঢাকায় ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারে সঠিক পথেই আছে ইয়াং টাইগাররা, বলছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। শুক্রবার সকালে বিমানবন্দরে দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলম্বোতে বৃষ্টি বাধায় শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে 3-2 ব্যবধানে সিরিজ নিশ্চিত হয় টাইগার যুবাদের। পুরো টুর্নামেন্টে ব্যাটে বলে দাপট দেখিয়েছেন জাওয়াদ ফাহাদরা। ব্যক্তিগত সব অর্জনও ছিল তাদের দখলে, তবে এ ছিল চাপের মুহূর্তে ভেঙে পড়ার নজিরও। তাই তো জুলাইয়ে সাউথ আফ্রিকা সফরের আগে দুর্বলতার জায়গায় কাজ করবে কোচিং প্যানেল। দলের পারফরমেন্সে সন্তুষ্ট অধিনায়ক আজিজুল হাকিম তামিম 2026 বিশ্বকাপে রাখছেন নিজেদের দৃষ্টি। এখন যে ক্রিকেট যেমন আপডেট হয়েছে, আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে সব কিছু। আর আমরা চেষ্টা করি যে কার কোনটা রোল, আসলে একটা প্লেয়ারের রোলটাকে নিজেকে বোঝা যে আসলে সেখানে রোলটা কী। অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান আমি অ্যাজ এ 3 নম্বর ব্যাটসম্যান, আমার রোলটা কি এটা বুঝতে হবে টিমের জন্য। তো আমরা ওইভাবেই চেষ্টা করি সেটা। অপরচুনিটি পেয়েছি, সো চেষ্টা করেছি যে নিজের বেস্টটা দেওয়ার, যেখানেই আর কি চান্সটা পাই খেলার। 2-3টা ম্যাচ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছি। সো আরও একটা ম্যাচে তেমন হয়তো করতে পারি নাই। সো চেষ্টা করবো সামনে আরও ইনশাল্লাহ ভালো বেটার করার। স্কিল ওয়াইজ সবাই অনেক স্কিল, ব্যাটিং বোলিং ফিল্ডিং। সো হয়তো 1-2টা ম্যাচ হেরেছি, কিন্তু ওখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো এই এক্সপিরিয়েন্সটা ইনশাল্লাহ আমাদের সামনে কাজে লাগবে। আমাদের ভুল থেকে আমরা শিক্ষা নিব ইনশাল্লাহ। খেলার 7 দিন আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করবে বাফুফে। আর তার আগে প্রিমিয়ার লিগ শেষে বাছাই করা হবে প্রাথমিক স্কোয়াড, জানিয়েছেন ফেডারেশন সভাপতি তাভিদ আওয়াল। তবে প্রস্তুতি ম্যাচের দল চূড়ান্ত হলেও দিনক্ষণ নিয়ে আছে ধোঁয়াশা। এদিকে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে জাতীয় দলের ক্যাম্পে পাওয়ার বিষয়ে আশাবাদী বাফুফে।
জুনে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে ফেডারেশন ভবনের বাইরে হওয়া বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠকের মূল ও একমাত্র এজেন্ডা ছিল ফুটসাল ফুটবল। বাফুফের সভাপতির সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এলো এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রসঙ্গ। 10 জুন জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য 31 মে থেকে ক্যাম্প শুরু করবে বাফুফে। এর আগে ঘরোয়া লীগ শেষ হওয়া মাত্রই ঘোষণা করা হবে প্রাথমিক স্কোয়াড। আর ম্যাচের 7 দিন আগে মূল স্কোয়াড দেবেন কোচ হাবিয়ার কাবরেরা। সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ দিনক্ষণের কথাও জানালেন বাফুফের সভাপতি। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে, ম্যাক্সিমাম জুনের 5 তারিখে, সেম ফিল্ডে। কারা খেলবে সেই ম্যাচে সেটা আমরা এখনো ডিক্লেয়ার করতেছি না, বা আমরা এই ম্যাচটাকে কীভাবে আমরা ইউজ করব প্রিপারেশনের জন্য নাকি জাস্ট আ ফ্রেন্ডলি ম্যাচ সেই ডিসিশন আমরা এখনো নিই নাই। ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সুমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবে। জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন হামজা সমিত্রা। সেই সঙ্গে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ক্যাম্পে পেতেও আশাবাদী বাফুফে। প্রক্রিয়া আরো গতিশীল করতে চলতি মাসের শেষের দিকেই বাংলাদেশে আসবেন কিউবা। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করতে পারি, বিদেশি প্লেয়ারদেরকে আনতে পারি, কিন্তু স্কোয়াডে কে থাকবে না থাকবে এটা কিন্তু সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। তো সেই ব্যাপারটা কোচ ভালো বলতে পারবে। তার প্রক্রিয়া এগিয়ে চলছে। তো আমরা আশাবাদী এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মাসও বাংলাদেশ ভ্রমণে আসবে। এদিকে রেফারিদের সঙ্গে ফুটবল ফেডারেশনের সমস্যা সমাধানে কাজ করছেন বাফুফের সভাপতি। বকেয়া বেতন বাকি থাকার কারণে ঘরোয়া লিগে ম্যাচ চালাতে অস্বীকৃতি জানিয়েছিল রেফারিরা। জানিয়ে স্থায়ী সমাধানের পথ খুঁজছেন বাফুফে কর্তা। আমাদের রেফারিরা আমাদের একটা বড় অংশ, তারা সবসময় চেষ্টা করে খেলাটাকে মাঠে রাখার জন্য। আমি রেফারিদের যে স্যাক্রিফাইস যারা করেছে, অনেক সময় পেমেন্ট টাইমলি পায় না, অনেক সময় ওদের পকেটে খরচ করতে হয়, সেটার উপর আমি সম্মান রাখছি। বাট ডেফিনেটলি আমরা সমাধানের পথে অলরেডি চলে এসেছি। সফলভাবে শেষ হয়েছে রাজধানীর 8টি ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আয়োজিত টুর্নামেন্ট। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাফুফের সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সুমিত সোম বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পাওয়ায় নিশ্চিতভাবে মিডফিল্ডে শক্তি বাড়বে কাবরেরার দলের। জোরালো আভাস আছে সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদুল আর আল আমিনের অভিষেক হওয়ারও। এর ফলে লেফট উইংয়ে শক্তি বাড়ার পাশাপাশি ফরওয়ার্ড লাইন নিয়েও স্বপ্ন দেখা যায়। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড, সেটাই থাকছে এবারের প্রতিবেদনে। চীনের দুঃখ যেমন হুয়াংহো, বাংলাদেশ ফুটবলে তেমনি স্ট্রাইকার। মিডফিল্ডে যতই হামজা সামিদ সোমের মতো ফুটবলার যুক্ত হোক না কেন, ফরওয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে না পারলে সুফল আসবে না কিছুতেই। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সম্ভাবনা আছে এই দৃশ্যপট বদলের। ভারতের বিপক্ষে ফাহমিদুলের না থাকা নিয়ে জল ঘোলা হয়েছে বহু। টিম ম্যানেজমেন্ট এরই মধ্যে আভাস দিয়েছে 10 জুনের ম্যাচে তাকে খেলানোর। লেফট উইংয়ে এই ইতালি প্রবাসী যুক্ত হলে নিশ্চিতভাবে ক্ষুরোধার হবে বাংলার আক্রমণ ভাগ। সুখবর আছে আরও, জাতীয় দলে অভিষেকের অপেক্ষা ফুরাচ্ছে আল আমিনের। রাইট উইংয়ে রাকিব আর লেফটে ফাহমিদুলের সঙ্গে তার রসায়নটা জমে গেলেই ছক্কা। একদিকে হামজা চৌধুরী, তার উপর সামিদ সোম পেয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র। এই দুয়ের কম্বিনেশনে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড লাল সবুজের দখলে, তাতে কোনো সন্দেহ নেই। কাবরেরার 4-3-3 ফরমেশনে এই পজিশনে বাকি নামটা হতে পারে মুজিবুর রহমান জনি কিংবা হৃদয়। পুরো 90 মিনিট না হলেও অধিনায়ক জামাল ভুঁইয়া এখনো যোগ্যতা রাখেন জাতীয় দলের হয়ে খেলার। ভারত ম্যাচে টিম ম্যানেজমেন্ট এই ভুল করলেও আশা করা যায় সেই পথ মারাবে না সিঙ্গাপুরের বিপক্ষে। ইনজুরিতে থাকা বিশ্বনাথকে এই ম্যাচেও পাবে না বাংলাদেশ। রাইট ব্যাকে তার জায়গায় সাদউদ্দিন এই ভরসা। অভিজ্ঞ তপু আর তারিক কাজীতে বেশ সলিড সেন্টার ব্যাক কাবরেরার। বাম প্রান্তে ইনফর্ম শাকিল তপুর বিকল্প ঠিক এই মুহূর্তে নেই লাল সবুজে। আনিসুর রহমান জিকো আলোচনার বাইরে চলে যাওয়ায় গোলপোস্টে মোটামুটি অটো চয়েস হয়ে দাঁড়িয়েছেন মিতুল মার্মা। তবে বাংলার বাজ পাখিও যে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন সেটা ভুলে যাওয়ারও সুযোগ নেই। জাস্ট একটা সুযোগ আর কোচের সুদৃষ্টিতে বদলে যেতে পারে পোস্টের কুশীলব। এসএম ইকবাল, সময় সংবাদ। সুমিত সোমের বাংলাদেশের জার্সিতে খেলার খবরে আনন্দের জোয়ার বইছে সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। দীর্ঘদিনের চাওয়া পূরণ হওয়ায় গর্বিত ও আবেগ আপ্লুত তার পরিবার। জমকালো আয়োজনে তাকে বরণের অপেক্ষায় সিলেট। পুরো এলাকা সাজানো হবে সমিতের খেলাধুলার নানা ছবিতে, থাকবে নানা আয়োজনও।
লাল সবুজের জার্সিতে সমিত বিশ্ব মাতাবেন এমনটাই চাওয়া তাদের। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের ছবিতে ডেস্ক রিপোর্ট। চায়ের রাজ্য সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুরের সোমবাড়িতে চলছে উৎসবের প্রস্তুতি। ঘরের ছেলে ফিরছে তার আপন ভুবনে। তবে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের এবারের ফেরাটা একটু আলাদা। সোমবাড়ির আগে থেকেই রয়েছে সমৃদ্ধ অতীত। দাদা মানিকলাল সোমও ছিলেন ফুটবলার। তার পথ ধরে ফুটবলকে নিজের সঙ্গী করেছেন সমিত সোম। এতদিন কানাডা জাতীয় দল সহ অনেক দেশের ঘরোয়া লিগের ক্লাবে খেলেছেন। তবে এবার পূরণ হয়েছে স্বপ্ন, খেলবেন মাতৃভূমির হয়ে। গায়ে জড়াবেন লাল সবুজের প্রিয় জার্সিটা। ফিফার অনুমোদন পাওয়ার খবরে পুরো এলাকা জুড়ে শুরু হয়েছে উৎসব। সিঙ্গাপুরের বিপক্ষে আগামী 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে দেশে আসবেন সমিত। ভালোবাসা নিয়ে তাকে বরণে প্রিয়জনদের মাঝে চলছে প্রস্তুতি। জাতীয় দলে যে খেলবো, আমার ছেলে, আমার ভাতিজা, আমার বংশের, এটা বিরাট জিনিস, বিরাট ব্যাপার। আমরা শ্রীমঙ্গলের মানুষও রেডি তাদের সংবর্ধনা দিত। ম্যারাডোনার একটা আছে না, স্ট্যাচুর মতো বল মারে, তার ছবিটা তারে দিয়ে আমি একটা ছবি বানাইবার চেষ্টা করতাম আর কি। সমিত যখন বাড়িতেই তো তখন ফুটবলই খেলতো, খুব পছন্দের খেলা এটাই আছে। লাল সবুজের জার্সিতে খেলবেন সমিত, এ যেন চির আরাধ্য ছিল এই পরিবারটির কাছে। বাঙালি খাবার বেশ প্রিয়। ট্রিপলিতে গ্রাজুয়েশন শেষ করা সমিতের। এই যে কানাডার একটা অত বড় একটা প্লেয়ার, এরকম তার কোনো গর্ব টর্ব কিচ্ছু নাই। ভাই হিসাবে এতটুকুই আমরা প্রাউড ফিল করি যে আমরা দেশের খেলবো। আমরা তার হয়তো এতদিন আমরা তার খেলা আমরা টিভিতে দেখছি, ইউটিউবে দেখছি, এখন আমরা ঢাকা থেকে সরাসরি দেখব। সমিতের জন্য হৃদয় উজাড় করা ভালোবাসা নিয়ে অপেক্ষায় আছেন এলাকাবাসীও। যে আমরা সিলেটের সন্তান হিসাবে যে তাই নিয়ে ফ্যাসিলিটিস আর তাই যে বাংলাদেশে খেলবো আর কি, ওটাই আমরা খুশি আনন্দিত। দেশের বাইরে ফুটবল খেলতেন, খুব ভালো ফুটবল খেলেন, তার লেগে তার ফুটবল মামা ডাকি। 2 জুন ঢাকায় আসার কথা ক্যাভালরি এফসিতে খেলা সমিত সোমের। সময় সংবাদ, সিলেট। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন বায়ার লেভারকুজেনের কোচ শাবি আলোনসো। আগামী জুন পর্যন্ত জার্মান ক্লাবটার সঙ্গে চুক্তি থাকলেও আগস্টে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি, এমন খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। আগামী 3 বছরের জন্য রিয়ালের ডাগ আউট সামলানোর দায়িত্ব নিতে যাচ্ছেন বলেই নাকি দুপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এদিকে স্প্যানিশ ক্লাবটার দুর্দশা ঘোচাতে দলটাকে ঢেলে সাজানোর পরিকল্পনা শাবি আলোনসোর। কার্লো অ্যানচেলোত্তির পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন কে? লস ব্লাঙ্কোদের দায়িত্ব নেয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন বায়ার লেভারকুসেনের জাদুকরী কোচ ও সাবেক রিয়াল তারকা শাবি আলোনসো। বিষয়টা এক প্রকার ঘরের ছেলে ঘরে ফেরার মতো। পুরনো সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে অপেক্ষা ছিল শুধু দুপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের। এবার নাকি চূড়ান্ত হয়েছে সেই সিদ্ধান্ত। ইউরোপিয়ান গণমাধ্যমে জোর গুঞ্জন, আসন্ন ক্লাব বিশ্বকাপেই নাকি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে শাবি আলোনসোকে প্রস্তাব দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। তবে সে প্রস্তাবে রাজি হননি তিনি, বরং আগস্টে অর্থাৎ 2025-26 মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন বলেই ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন শাবি। চুক্তির মেয়াদ হতে পারে 3 বছর পর্যন্ত। ক্লাব বিশ্বকাপে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাই দায়িত্ব সামলাবেন সান্তিয়াগো সোলারি। আর লেভারকুসেনের হয়ে আগামী 17 মে শেষবারের মতো ডাগ আউট সামলাবেন বলেই নাকি জানিয়েছেন সাবেক এই রিয়াল তারকা। তবে বায়ার লেভারকুসেনের জাদুকরী এই কোচ নাকি দায়িত্ব নেওয়ার আগেই জানিয়েছেন দলটাকে ঢেলে সাজাতে চান তিনি। শেষ বেশ কিছুদিন রিয়ালের ভঙ্গুর অবস্থার জন্য দলের ভারসাম্যহীনতাকেই ইঙ্গিত দিয়েছেন তিনি। তাই ধারণা করা যাচ্ছে দলকে ঢেলে সাজাতে বেশ কিছু নতুন ফুটবলার নিতে চান আলোনসো। ইতোমধ্যেই সেই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন আলোনসো। মাঝমাঠের শক্তি বাড়াতেই মনোযোগী তিনি। সেক্ষেত্রে বুন্দেসলিগা থেকে ফ্লোরিয়ান উইর্টজ ও মার্টিন জুবিমেন্দিকে ভাবনায় রেখেছেন সাবেক এই রিয়াল তারকা। এছাড়াও লিভারপুল থেকে আলেকজান্ডার আর্নল্ডকে দলে নেয়ার পরিকল্পনা তার। কেননা আর্নল্ড মূলত রাইট ব্যাকে খেললেও মিডফিল্ডেও বেশ দক্ষ তিনি। পরিকল্পনায় আছে বোর্নমাউথের ডিন হুসাইনও। এদিকে লা লিগায় শেষ ম্যাচটাতে কার্লো অ্যানচেলোত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের যাত্রা শেষ হতে চলেছে। ইউরোপিয়ান গণমাধ্যমের জোর গুঞ্জন, মাদ্রিদিস্তাদের সঙ্গে সম্পর্ক শেষে ডন কার্লোর নতুন ঠিকানা ব্রাজিল। তাজিন খন্দকার, সময় সংবাদ। লামিন ইয়ামালের মেধা লিওনেল মেসির কাছাকাছি মানের। ভবিষ্যতে মেসির মতো একজন হয়ে উঠবেন বলে ইয়ামালকে নিয়ে মন্তব্য করলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড বেকহ্যাম। এদিকে ইয়ামালকে বিগত 50 বছরের সেরা কিশোর ফুটবলার বলে আখ্যা দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা গ্যারি নেভিল।
ফুটবল বিশ্বে লিওনেল মেসি একজন জাদুকর, যার বা পায়ের কারিগরি পুরো ফুটবল দুনিয়ায় ফেলে দেয় তোলপাড়। আর্জেন্টাইন সুপারস্টার মাঠে নামলে তার ফুটবল জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন ভক্তরা। সেই লিওনেল মেসির সঙ্গে নাকি মিল খুঁজে পাওয়া যায় বার্সেলোনার ওয়ান্ডার কিড খ্যাত লামিন ইয়ামালের। বিভিন্ন সময় এমন তুলনা করা হলেও ইয়ামাল নিজেকে মেসির সঙ্গে কোনোভাবেই তুলনায় সামিল করতে চান না, বরং মেসিকে আদর্শ বলেই মানেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তা জানান তিনি। যদিও ইয়ামাল নিজেকে মেসির সঙ্গে তুলনা না করলেও ফুটবল বিশ্বে বারবার এই তুলনা করতে দেখা যায় সাবেক বর্তমান ফুটবলার ও কোচদেরকে। কৌশলী ফুটবল খেলে ইতোমধ্যেই মাত্র 17 বছর বয়সে স্পেনের হয়ে জিতেছেন ইউরো, বার্সার জার্সিতে খেলে ফেলেছেন 100 ম্যাচও। চলতি মৌসুমে লা লিগায় ধরে রেখেছেন দুর্দান্ত ছন্দ, চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন দারুণ পারফরমেন্স। সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে 15 গোল করেছেন, যার মধ্যে 5টি গোল পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। এই স্প্যানিশ ফুটবলার 24 গোলে করেছেন সহযোগিতাও। আক্রমণ ভাগে দিনে দিনে রেখে চলেছেন দারুণ অবদান। ইয়ামালের গতি, ক্ষিপ্রতা আর দুর্দান্ত পারফরমেন্সে আবারও মেসির সঙ্গে তুলনা করছেন অনেকে। এবার সেই তুলনায় গা ভাসালেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ডেভিড বেকহাম। এই স্প্যানিশ কিডকে মেসির কাছাকাছি মানের ফুটবলার বলেও মন্তব্য করেছেন তিনি। লিওনেল মেসির সঙ্গে অন্য কারোর তুলনা চলে না, তবে আমার দেখা ইয়ামাল মেসির খুব কাছাকাছি। আমার মনে হয় লিওনেল মেসির মতো দারুণ খেলোয়াড় হয়ে উঠবেন ইয়ামাল। এদিকে শুধু ডেভিড বেকহামই নন, মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল। ইয়ামালকে 50 বছরের মধ্যে সেরা কিশোর হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। গেল 30 থেকে 40 বছরে এত কম বয়সী কেউই এমন প্রভাব ফুটবলে ফেলতে পারেনি বলেও ভূয়সী প্রশংসা করেন গ্যারি নেভিল। আমি মনে করি ইয়ামাল গেল 50 বছরে আমাদের দেখা সেরা কিশোর। ইউরো জিতেছেন, 17 বছর বয়সে তিনি 100টি ম্যাচও খেলে ফেলেছেন। আমার মনে হয় না গেল 30-40 বছরে ফুটবলে এত কম বয়সে কেউ এমন প্রভাব ফেলতে পেরেছে। চলতি মৌসুমে ইয়ামালের দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছে। লা লিগা জয়েরও খুব কাছাকাছি আছে বার্সেলোনা। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবার স্বাগত খেলার সময়। ছেলেদের ফুটসাল ফুটবল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। অংশগ্রহণ করবে এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বেও। 2026 সালে ইন্দোনেশিয়ায় আয়োজিত হতে যাচ্ছে এএফসি ফুটসাল এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে অংশ নিতে বাফুফেকে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। জানিয়ে ফেডারেশনের ফুটসাল কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন তাহিদ আউয়াল। বাফুফেতে ফুটসালের অবকাঠামো না থাকায় নতুন করে সব শুরু করতে হবে ফেডারেশনকে। দ্রুতই ফুটবলার বাছাই করে ক্যাম্প শুরু করবে বাফুফের ফুটসাল কমিটি। এএফসি ফুটসাল 2026 ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে। সেটার কোয়ালিফায়ার্স হবে এবছর সেপ্টেম্বরে। তো অ্যাজ এ মেম্বার অ্যাসোসিয়েশন অফ এএফসি আমাদেরকে এএফসি থেকে জিজ্ঞেস করা হয়েছে অফিসিয়ালি যে আমরা এটাতে পার্টিসিপেট করতে চাই কি চাই না। আপনারা জানেন যে ফুটসাল গ্লোবালি ফিফার একদম টপ প্রায়োরিটি আছে, ফুটসাল, বিচ ফুটবল অ্যান্ড ওমেন ফুটবল, এই তিনটি। ফুটসাল কমিটি করা হয়েছে যেখানে এমন এমন ব্যক্তিদেরকে আমরা রেখেছি যারা দীর্ঘদিন ধরে ফুটসালের সাথে জড়িত আছে। অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। 4টি গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে কিশোরগঞ্জের 13টি দল। কিশোরগঞ্জ জেলার কয়েকটি দলের অংশগ্রহণে ঢাকা লালবাগে মাঠে গড়ায় এই টুর্নামেন্টের মাধ্যমে মূলত জেলার সবার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন বাড়ানোর লক্ষ্য আয়োজকদের। আগামীতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার দাবি অংশগ্রহণকারীদের। এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য কিশোরগঞ্জ সোসাইটি এবং ডিকেজেডবিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই খেলার মাধ্যমে সমস্ত জেলাবাসীর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা স্থাপন করতে চাচ্ছি। কিশোরগঞ্জ সোসাইটি আমাদের যে উদ্দেশ্যটা ছিল পুরো কিশোরগঞ্জবাসীকে একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রাখা, সেই উদ্দেশ্যে আমরা ঘরোয়া পরিবেশে এই খেলার আয়োজন, যাতে 13টা উপজেলায় কিশোরগঞ্জের 13টা উপজেলা যেন একটা পরিবার হিসেবে আমরা বাস করতে পারি এবং আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্বের বন্ধন আর অটুট থাকে, সেই উদ্দেশ্যে আমাদের এই মহান উদ্যোগ। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়ের।